বাংলাদেশিদের জন্য ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান। সেখানে আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ না করে নির্বাচন হলে দেশ আবারও আগের অবস্থায় ফিরে যাবে। তাই সংস্কারের পরেই নির্বাচন হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 18 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শুরু হয় বেলা 12টায়। তেজগাঁও কার্যালয়ে ওই বৈঠকে ছিলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত মাইকেল মিলারও। এক অরাজক পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, এমনটি বৈঠকে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। গত 16 বছরে দেশের অর্থনীতি থেকে শুরু করে সব কাঠামো ভেঙে পড়েছে জানিয়ে সেগুলো পুনরুদ্ধারে সরকারের চেষ্টার কথা জানান তিনি। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে দেশ ও দেশের বাইরে থেকে কিভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে সে বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। The Prime Minister who left the country, she's still speaking to the people of the country by television, by videos, by international presentation of her voices in, for example, in New York televisions and so on. So that kind of create tense situation in Bangladesh. বৈঠকে নির্বাচন প্রসঙ্গেও তাদের কথা হয়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এর আগে সংস্কার কাজগুলো জরুরি, সেটাই করছে সরকার। If you hold the election now, it will be the old-fashioned election, and all the old-fashioned problems may come back. So, and you all promised to avoid the old-fashioned problems. You committed yourself to have a new Bangladesh. অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দূত মাইকেল মিলার। Engaging on these issues as a sign of European Union support and commitment to stand with Bangladesh, as President von der Leyen said, and to accompany the reform ambitions of the interim government as you prepare for democratic elections. বৈঠকে বাংলাদেশিদের জন্য ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে নেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।